চলছে আমার গার্ডেনের কাজ। আমি নভেম্বরে খুব সম্ভবত নভেম্বরে আমি এই ইয়েগুলো লাগানো হয়েছিল পেঁয়াজ। দুই রকমের পেঁয়াজ এখানে, যে এই পাশেরটা একরকম, এই পাশেরটা একরকম। তো সবগুলো উঠে নাই, যাই হোক যা উঠেছে তাতেই আমি খুশি। কিছু তো আছে, মানে শীতকালে এসে কিছু দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে। আর এখানে হলো হেলেঞ্চা গাছ, এগুলো সব মরে গেছে মনে হচ্ছে, আসলে এগুলো মরে নাই, আগামী বছর আবার এখান থেকে হবে। তো এখানে আমি আগে রসুন পেঁয়াজ এই বেডও ছিল, তো এখানে দেখা যাচ্ছে যে আগের থেকে কিছু কিছু উঠে আসছে। আর এই দুইটা হলো আমার প্রপার কী বলে রসুন, এগুলো আমি সেপ্টেম্বরে লাগানো হয়েছিল, সরি নট নভেম্বর, সেপ্টেম্বরে এক সপ্তাহের ভিতরে এগুলো উঠে গেছে। সো দেখতে সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আমি গত বছর এখানে একটা গ্রিন হাউস করার প্ল্যান করেছিলাম এই খালি জায়গাটায়, বাট মনে হলো যে না, এই জায়গাটা প্রপার প্লেস না, আমি একটু ওপেন স্পেস চাচ্ছি। আমি যখন এদিক দিয়ে ঢুকবো, এদিকটা হলো আমার এন্ট্রি, এগুলো সব ঠিক করবো এই বছর, আরও নতুন সাজাবো ইনশাল্লাহ। তো এই দিক দিয়ে ঢুকলে যেন আমি কোনো বাধা না পাই। সো এই ফ্রেমটা দেওয়ার পরে মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না প্রপার আমার গার্ডেনটা। তো এইটাকে আমি এই শেডের, আমার এখানে একটা শেড আছে, এই শেডের পাশে নিয়ে আসবো। আসলে প্ল্যান ছিল এইখানেই, বাট জানি না ওখানে কেন দিলাম, আমি নিজেও বুঝতে পারি নাই তখন আসলে এখানে দিলে এতটা খারাপ লাগবে। সো এই যে এখানে আমি গর্ত করে ফেলছি, এখানে মুভ করে নিয়ে আসবো। আমি আমার ছেলের জন্য ওয়েট করতেছি, ও আসলে ও হেল্প করবে আমাকে। যাই হোক, তো এই পাশটা আমার টমেটো থাকে। তো এইবার আমি চাচ্ছি যে এই জায়গাটা আমি এইখানে চেয়ার টেবিল নিয়ে বসবো। আর যখন প্রপার সামার আসবে তখন আমি সামারের আমার সৌন্দর্যটা উপভোগ করতে পারবো। এখানে চেয়ার টেবিল থাকবে, এখানে টি খাবো, যাই হোক বিকালে বসবো বা যখনই আসি তখন বসবো। আর এটা হলো আমার নিজের হাতে লাগানো আপেল গাছ, বীজ থেকে এই চারাটা হয়েছে, প্রায় 5-6 বছর হবে এটার বয়স। তো আলহামদুলিল্লাহ গত বছর কয়েকটা আসছিল, কিন্তু একটা আমি সবগুলো থেকে মনে হয় একটা রেখেছিলাম যে হেলদি দেখে। তো আলহামদুলিল্লাহ, মানে নিজে লাগানো গাছ থেকে নিজে ফল খাওয়া বীজ থেকে, এটা আমার জন্য একটা নতুন সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। আর এটা হলো আমার চেরি গাছ, এটা আমার লাগানো, এটা অ্যালটমেন্ট যতদিন নাও আমার প্রায় 4-5 বছর, 5 বছরে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে। এটার কাছে অনেক রাবিশ আছে, বাট এগুলো সব আমি ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। সো এই জায়গাটা দেখা যাক কতটুকু করতে পারি, এই হলো প্ল্যান। আর আমার তো আরেকটা অ্যালটমেন্ট আছে, আরেকটা প্লট আছে, ওটা আরেকদিনটা আচ্ছা, এই পাশটা আমার ফুলের জায়গা। এইটা একটা প্লাম ট্রি, দেখা যাক, এখনও হয় না। আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে, যদি আমার ওইখানে একটা বিশাল বড়, ওই যে এটা বিশাল বড় একটা আছে ওই পাশে, এটা জানি না এখন কি জাতের, দেখা যাক, হলে মানে বলে না ফলে পরিচয়, ফল হলে তারপরে দেখবো। এই পাশটা আমার ফ্লাওয়ার কর্নার। আর এই জায়গাটা আমার গ্রিন স্পেস, আপাতত আমি ঢেকে রাখছি, কারণ এত ঘাস বড় হয়ে যায়, পরে আমি ক্লিন করতে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, এতটুকুই, আজকে ভিডিওটা মানে বেশি লম্বা হয়ে গেল, 4 মিনিট। ইনশাল্লাহ আগামীতে আরও আমি কীভাবে কাজ করি সুন্দর করে আমি ব্লগিংগুলো করব, যাতে অন্য যারা গার্ডেনিং পছন্দ করে ওদের জন্য হেল্প হয়, যারা নতুন গার্ডেনিং করে তাদের জন্য হেল্প হয়, কিছু টিপস দিব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আজকের জন্য বাই বাই।